জুলাই সনদের এমন এমন বিষয়গুলোকে আপনি অ্যাকনলেজ করবেন যেটার মাধ্যমে রাষ্ট্রের এই ৭২-এর সংবিধানের কোনো কিছু এক্সিস্ট করে না। মানুষ আমাদেরকে শাপলা মানেই এখন এনসিপি, মানে শাপলা এনসিপি এটা এখন একটা এমন সম্পর্ক যেটাকে আপনি কোনোভাবে ছিন্ন করতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে এনসিপি তরুণদের এবং জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে এসে একটা দলকে পিছিয়ে রাখার জন্য যে কোনো কিছু করার ক্ষেত্রে একটা বড় শক্তি কাজ করছে। এবং এটি একটি আশার বাণী হিসেবে বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি যে সবাই একমত হয়েছে গণভোটের বিষয়ে। আপনি কিভাবে দেখছেন এই গণভোটটাকে? এবং একটা বিতর্কের জায়গা কিন্তু এখনো রয়ে গেছে যে বাস্তবায়ন প্রক্রিয়াটা, মানে গণভোটের যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটি আসলে কি হবে। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে। আলটিমেটলি ফলাফলটা আসলে কি হবে বাস্তবায়নের ক্ষেত্রে? আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে যে আলোচনাটা জাতির প্রত্যাশার জায়গা থেকে আমরা দেখেছি যে জাতি অনেক দিন ধরে এই ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাটা কিন্তু ছিল আসলে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যেই প্রক্রিয়াটা এই গভর্নমেন্ট নিয়েছে তাদের যে স্টেপগুলো, তার মধ্যে জুলাই সনদ একটা অন্যতম আমাদের দাবি ছিল। কারণ জুলাই সনদের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে আমরা রিকগনাইজ করতে পারবো। এটার মাধ্যমে আমাদের সাংবিধানিক যেই কাঠামোগত যে পরিবর্তনগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে এখানে দৃশ্যমান হয়েছে, যেটা নিয়ে এতদিন ধরে আলোচনা হয়েছে। তার মধ্যে ছিল যে আসলে এই জুলাই সনদটাকে কে অ্যাপ্রুভ করবে, বিষয়টা কিন্তু ওই জায়গাটায় আটকে আছে। সেখানে আজকে গণভোটে জায়গাটাতে আমাদের সহ রাজনৈতিক দল হিসাবে বিএনপিও এগ্রি করেছে। এটা আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে যে আমরা আলোচনার মাধ্যমে যে সমাধান করতে পারি তার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ আগে কিন্তু বিএনপি এটার পক্ষে ছিলেন না, তারা গণভোটটাকে এড়িয়ে যেতে চেয়েছিলেন কোনো না কোনোভাবে। কিন্তু এটা একটা পজিটিভ মেসেজ আমি বলবো যে শুরুতে তারা এগ্রি করেছেন। আপনার কাছে কি মনে হয় কেন এড়িয়ে যেতে চেয়েছিলেন, আবার এখন কেন বা তারা এড়িয়ে যেতে চাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। কারণ দেখেন, আমরা রাজনীতিবিদদের একটা বড় দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা, মানুষের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেয়। এখন ওনারা যে দায়িত্বশীলতা দেখিয়েছিলেন, ওনারা হয়তো রাষ্ট্র কাঠামো যে এই পাওয়ারটা সেটাকে তারা আগে চেয়েছিলেন, যে না আমরা দেশের ক্ষমতায় যাই, আমরা তো বড় দল, সেটা তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আজকে জুলাই সনদের যে বিষয়গুলো আসছে এগুলোকে অ্যামেন্ডমেন্ট, এটাকে আপনি রাষ্ট্রের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই গণভোটটাকে কিন্তু দরকার যে এটাকে মানুষ অ্যাপ্রুভ করে। এবং এখানে জুলাই সনদের কিন্তু অনেকগুলো বিষয় ছিল যেখানে কিন্তু বিএনপি এগ্রি করে না। তার মধ্যে অন্যতম ছিল এই যে আমরা সংস্কারের যে বিষয়গুলো, সংবিধান সংস্কার, এই আলোচনা কিন্তু এখনো রয়েই গেছে। আপনি দেখবেন আজকে অনেকেই গণভোটের কথা বলছে কিন্তু সংবিধান সংস্কারের কথাটা এড়িয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন জুলাই সনদকে রিকগনাইজ করবেন সেটার মাধ্যমে কিন্তু জুলাই সনদের এমন এমন বিষয়গুলোকে আপনি অ্যাকনলেজ করবেন যেটার মাধ্যমে রাষ্ট্রের এই ৭২-এর সংবিধানের কোনো কিছু এক্সিস্ট করে না। তো সেটার বাইরে গিয়ে আপনারা আজকে একটা জায়গায় একমত হয়েছেন, ঠিক আছে, জুলাই সনদে, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটা কিভাবে করে হবে যে আপনার প্রশ্ন, সেখানে একটা মূল পয়েন্টটাই হচ্ছে গণভোট। গণভোটটা আমার কাছে মনে হয় অবশ্যই এটা নির্বাচনের আগে হওয়া উচিত একটা জায়গা থেকে। কারণ আমরা যেটা জিনিসটা দেখছি, এটাকে আয়োজন করবে কারা? একটা রাষ্ট্রের একটা পক্ষ। এবং রাষ্ট্র কি নিরপেক্ষ কিনা, আমার নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা, এটা দেখার একটা বড় সুযোগ আমরা পাবো। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, কারণ আমরা অলরেডি নির্বাচন কমিশনকে দেখতে পাচ্ছি তারা একপাক্ষিক আচরণ করতেছে। গণভোট আয়োজনের জায়গাগুলো থেকে শুরু করে রাষ্ট্রের অনেকগুলো জায়গায় আমরা দেখতে পাই যে এখানে একটা বৈষম্য, কোন ক্ষেত্রে একটু যদি সবগুলো জায়গায় বৈষম্য। আজকে আপনি দেখেন, আপনি যে আলোচনাটা এনসিপির সাথে ছিল যে আমরা প্রতীক থেকে শুরু করে নিবন্ধনের যে প্রক্রিয়া, আজকে জাতীয় লীগ নামে কি একটা দলের নিবন্ধন পাচ্ছে যার অফিস নিয়ে আপনারা রিপোর্ট দেখলে আপনারা বিভীষিকাময় হয়ে যায়। ওরকম মতো কোনো অফিস হতে পারে, তাদের আপনারা নিবন্ধন দিচ্ছেন। কিন্তু এনসিপি তারা যখন আবেদন করে তখন থেকে আলোচনা, আমরা স্টেটমেন্ট অফ ডিসকাশন সবকিছু দেওয়ার পরও আমরা প্রতীক নিয়ে আমাদের সাথে তার আলোচনায় কিন্তু আমাদেরকে ডিনাই গেছে। এবং নির্বাচন কমিশন বলে প্রতীক নিয়ে কেন দিচ্ছেন এটা আমি বলতে পারবো না। তাহলে আমরা জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যমের মিডিয়ার স্বাধীনতার জায়গার মতো এখন কোন বাংলাদেশে বসবাস করতেছি যেখানে আমাকে বলতে হবে, আমি বলতে পারবো না। তার মানে কি সামওয়ান ইজ, কেউ তো কলকাঠি নাড়তেছে। মানে আপনি বলছেন যে একপাক্ষিক আচরণ করছে নির্বাচন কমিশন, মানে এই একপাক্ষিক আসলে কোন পাক্ষিক? এইটা তো মানে নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে আমি মনে করি যে আমাদের যারা বড় দল হিসেবে দাবি করে তারাই এই বিষয়টাকে আমাদেরকে চাচ্ছে। তারা তো ভয় পাচ্ছে, নতুনদের শক্তি, তরুণদের শক্তিটাকে তারা সামনে আসতে দিতে চাচ্ছে না। যেভাবে মানুষ আমাদের দিকে স্বতঃস্ফূর্তভাবে ধাবিত হচ্ছে, যারা আমাদের দিকে চলে আসতেছে, আপনারা আমাদের পদযাত্রায় দেখেছেন শাপলা নিয়ে আমাদের যে আলোচনাটা ছিল, মানুষ আমাদেরকে শাপলা মানেই এখন এনসিপি, মানে শাপলা এনসিপি, এটা এখন একটা এমন সম্পর্ক যেটাকে আপনি কোনোভাবে ছিন্ন করতে পারবেন না। সেই জায়গাটা থেকে
পূর্ববর্তী আলোচনায় তারা কিন্তু এগ্রি করেছে, তাদের খসড়াতে ছিল, কিন্তু কি হলো হঠাৎ করে যে রাষ্ট্র কাঠামো নির্বাচন কমিশন এটাকে বলে তারা মানে আপনি যে মানে বৈরী একটা অবস্থানের কথা বলছেন নির্বাচন কমিশনের, এটা কি শুধু এনসিপির ক্ষেত্রে আপনি দেখছেন নাকি অন্য কোনো আমি তো দলও দেখতে আছে? পাচ্ছি যে এটা এনসিপির ক্ষেত্রে এটা রাষ্ট্রের সাথেই হচ্ছে। মানে আপনারা যদি চিন্তা করেন যে দেখেন যদি দাঁড়িপাল্লার মতো মার্কা যেটা আপনার লয়ের বিষয়, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রতীকটাকে যদি আপনি একটা দলের মার্কা হিসেবে দিতে পারেন, সাপ লাগে কেন না? এই লজিক্যাল জায়গাটা তারা যেটা কোনো ব্যাখ্যাও তারা দিতে চায় না, তারা কোনো ব্যাখ্যা কিন্তু দিতে পারে না এখন পর্যন্ত, কেন দেওয়া যাবে না। তারা যে ব্যাখ্যাগুলো দিচ্ছে প্রত্যেকটারই যুক্তি খণ্ডন আমরা কিন্তু স্পষ্টভাবে করে এসেছি এবং আমরা বলে এসেছি, সেই জায়গাগুলো কখনোই তাদের কাছে সদুত্তর আমরা পাইনি। তার মানে বোঝা যাচ্ছে যে এনসিপি তরুণদের এবং জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে এসে একটা দলকে পিছিয়ে রাখার জন্য যে কোনো কিছু করার ক্ষেত্রে একটা বড় শক্তি কাজ করছে, এবং তারা চায় না যে বাংলাদেশের রাষ্ট্র প্রক্রিয়ায়, রাষ্ট্র কাঠামো প্রক্রিয়া, রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় তরুণদের মতো শক্তি বা নতুন শক্তি আসুক। এটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, XYZ হতে পারে, বাট তারা ওই জায়গাগুলোতে আমাদেরকে তারা সেই সাথে বৈষম্য করা হচ্ছে। এই যে আপনি